আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর অধ্যায় 17 পরিসংখ্যান। পরিসংখ্যান আজকে তোমাদের এই যে উপাত্ত সমূহ থাকে, এই যে দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থী যদি এইরকম কোনো সংখ্যা থাকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এর আগে তোমাদের আরো 2টি ক্লাস দিয়েছি। সেই ক্লাসটার ভিতর আমি ক নাম্বারের 60টা অঙ্ক দিয়েছি, এই 60টা অঙ্ক থেকে থাকবে। আর এইরকম যদি অঙ্ক থাকে, তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই যে 2টা অঙ্ক দিচ্ছি, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো আর উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো, এইরকম যদি পরীক্ষা আসে, ক নাম্বারে তোমার এই 2টার ভিতরে একটা থাকবে থাকবে থাকবে, কোনো মিস নাই, 100%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই এই ক্লাসটা আজকে আমি তোমাদের ক নাম্বার অঙ্ক সমাধান করে দেব। এরপর এই যে আগের ক্লাসটা দিছি আর এই ক্লাসগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমার পরিসংখ্যানের ক সকল ক থেকে তোমরা মুক্ত, আর কোনো ক তোমাদের সামনে বাজবে না। এর আগে কিন্তু আমি আবার পরে তোমাদের খ এবং গ সকল অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। দেখো, এখন এখানে আমি অঙ্কটা করে রাখছি সময় যাতে কম লাগে তার জন্য। দেখো, এইখানে আমি দশম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর এই একটা নাম্বার, দেখো এই নাম্বারটাই যে হবে তোমাদের সেটা কিন্তু কথা না। এখানে কিন্তু অন্য নাম্বারও হবে। এখানে তোমাদের আমি এখানে কিছু নাম্বার লিখে রাখছি আমার মন মতন। আর তোমার হচ্ছে হলো যে এখানে যে কোনো নাম্বার থাকুক, তোমরা একই নিয়মে করবা। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করো। শ্রেণী ব্যবধান যদি 5 ধরে বলুক, 7 ধরে বলুক, 8 ধরে বলুক আর 10 ধরে বলুক, একই নিয়মে আমরা করব। দেখো, তুমি প্রথমে কি করবা, ক নাম্বার উঠাবো উপাত্তের সর্বোচ্চ মান বা উপাত্তের সর্বোচ্চ সংখ্যা, মানও লিখতে পারো সংখ্যাও লিখতে পারো। তাই তুমি দেখবা এই অঙ্কটার ভিতর তোমার সবচাইতে বড় সংখ্যা কোথায়। এইটার ভিতর আছে সর্বোচ্চ সংখ্যা আছে 50, কিন্তু 50ই থাকবে এটা কিন্তু নির্ধারিত কোনো কথা না। তোমার এই অঙ্কের ভিতর তোমার 50 থাকবে, 100 থাকবে, 85 থাকবে, অন্য অন্য অঙ্কে কিন্তু 50 থাকবে সেটা না। তোমার এক একটা অঙ্কে এক এক রকম থাকবে, কিন্তু তোমার এইটা দেখে তোমার সিলেক্ট করতে হবে যে কোনটা সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমি এখানে এটা পাইছি, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50 এবং উপাত্তের সর্বনিম্ন মান। এখন তুমি দেখবা সর্বোচ্চ সংখ্যা তো পেলাম, এখন তুমি দেখবা যে এই উপাত্তের সমূহের ভিতর সর্বনিম্ন মান কোনটা। এই উপাত্তের ভিতর সর্বনিম্ন মান হচ্ছে, আমি দেখছি হচ্ছে 15। তাহলে আমি এখানে লিখছি উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 50 এবং উপাত্তের সর্বনিম্ন মান কত, 15। এখন তুমি এই অঙ্ক আসলে তোমার প্রথমে কিন্তু পরিসরের সূত্র বসাইতে হবে, মনে রাখো পরিসরের সূত্র বসাইতে হবে। পরিসরের সূত্র বসানোর পরে তোমার শ্রেণী ব্যবধান করতে হবে। তাহলে তুমি পরিসরের সূত্রটা মুখস্থ করবা। আমার প্রথম ক্লাসে দেখবা যে সকল সূত্র আমি দিছি, ওই সূত্রগুলো তোমরা দেখে দিবা, ঠিক আছে? ওই ক্লাসের সূত্রগুলো পারলে তোমরা এই অঙ্ক একেবারে পানির মতো বুঝে যাবে। দেখো, সুতরাং পরিসর পরিসর সমান কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র। পরিসরের সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এইটার ভিতরে সর্বোচ্চ সংখ্যা কত, 50 দিলাম, 50। দেখো, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 15, এই যে -15 দিলাম। এটার সাথে আছে কি, 1 যোগ আছে নাকি, 1 যোগ আছে। তাহলে তোমার এখানে 50 থেকে 15 বিয়োগ দিলে থাকে কি, 35। 35-এর সাথে তুমি 1 যোগ করো, হয় কত, 36। এই পরিসর করার পরে তুমি দেখবা যে এখানে শ্রেণী ব্যবধান কত বলছে। যদি শ্রেণী ব্যবধান বলে দেয় 5, 7, 10 ধরে, তাহলে করবা। আর যদি না বলে, তাহলে তুমি তোমার মন মতো একটা ধরে নিবা, 5 অথবা 10 ধরে নিবা। কিন্তু তোমার ম্যাক্সিমাম অঙ্কে 100 অঙ্কের ভিতর 99% অঙ্কেতে তোমার ব্যবধান বলে দিবে, হয় 5 ধরো বা 7 ধরো বা 10 ধরো, হ্যাঁ, এরকম বলে থাকবে। তা শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে কি করবা, এই যে 5 বলছে, তাহলে তোমার যেই মানটা হয়েছে ওই মানটারে তুমি 5 দ্বারা ভাগ করো। ভাগ করে যায় কত, 5 7 35 আর হলো যে 0.2। এখন তুমি একটা জিনিস খেয়াল করবো, যখন তোমার ভাগ ফল এইখানে 7-এর পর তোমার ভগ্নাংশ থাকবে, মানে দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে, তাহলে যদি 7 থাকে ধরবা 8, যদি এখানে 9.2 থাকতো বা 5 থাকতো তাহলে তুমি ধরতো 10, যদি এখানে 4.5 থাকতো তাহলে তুমি ধরবা 5। ঠিক আছে, যদি 4.6 থাকে তাহলে তুমি 5 ধরবা। তাহলে এই দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে তুমি এইখান থেকে এক আইনের পিছনটার সাথে যোগ করবা। তাহলে আমি এইখান থেকে এক আইনের সাথে যোগ করছি, হয়েছে কত, 8। তো এইটা সর্বসময় এটা। এখন তুমি কি করবা, এই যে দেখো এই পাশে আমি আবার এই শ্রেণী ব্যক্তি এটা কিন্তু আঁকতে হবে। শ্রেণী ব্যবধানের ভিতরে এটা আঁকতে হবে। এখন তোমার এখানে কি আছে,
এখানে আছে 8টা। তাহলে তুমি এই ঘরটা বাদেই তুমি কয়টা ঘর আঁকবা? এখানে 8টা ঘর আঁকবা। কয়টা ঘর? 8টা ঘর আঁকবা। এখন তোমার এখানে কি বলছে দেখো, এইখানে আছে কি সর্বনিম্ন আছে 15, তা ব্যবধান কইতে কইছে কত? 5। তাহলে তুমি 15 থেকে 5 5 ব্যবধান ধরে তুমি এই শ্রেণীবৃত্তি লিখবো। যেমন 15 থেকে 19, দেখো 15 16 17 18 19, তাহলে 5 ব্যবধান। তারপর আবার 20 থেকে তোমার 24, 5 ব্যবধান। তুমি এইভাবে কি করবা? 15 থেকে 19, 19 এর পরে এক বাড়াইয়া দিবা, তারপর 24, 24 থেকে আবার এক বাড়াই দিবা, 25 থেকে 29, এই সবগুলো হচ্ছে যে তোমার ব্যবধান। তাহলে তুমি কি করবা? এখানে সর্বোচ্চ আছে কত? 50। তাই 15 থেকে যদি ধরি 8টা বার লিখতে আমাদের 55 পর্যন্ত যাবে, ঠিক আছে? তুমি তাই এই শ্রেণী ব্যবধানগুলো এইভাবে ধরবা। এখন তুমি ট্যালি চিহ্নটা কিভাবে করবা দেখো, এখানে আছে কত? দেখো এখানে আছে 27, খেয়াল করো। তুমি এইভাবে পরীক্ষা খাতায় দাগ দিবা 27, তাই এটার ভিতর 27 আছে কোনটার ভিতর? 25 থেকে 29 এর ভিতরে আছে 27, তাহলে তুমি এখানে একটা দাগ দিবা, ঠিক আছে? আছে 24, তাই 24 আছে কোনটার ভিতর? খেয়াল করো তো, 24 আছে হলো যে তোমার এই যে 20 থেকে 24, তাহলে এইটার ভিতর একটা দাগ দিবা। তারপর আছে 30, 30 আছে কোনটার ভিতর? দেখো 30 থেকে 34, তাহলে 30 থেকে 34 এইখানে একটা দাগ দিবা। তারপরে 15, 15 আছে এইটার ভিতর, এই ঘরের ভিতর দিলাম 15। তারপর আছে 17, 17 আছে কোন ঘরের ভিতর? এই ঘরের ভিতর দিলাম একটা দাগ। তারপর আছে 40 কোন ঘরের ভিতর? 40 আছে এইটার ভিতর, এখানে একটা দাগ দিলাম। তারপর 41 আছে এই ঘরের ভিতর, এখানে একটা দাগ দিলাম। তারপর 49 আছে এই ঘরের ভিতর, 49 দিলাম। তারপর আছে কত? 30, 30 আছে কোন ঘরের ভিতর? এই যে 30 আছে এই ঘরের ভিতর, এখানে একটা দাগ দিলাম। তারপর 22 আছে কোন ঘরের ভিতর? 22 আছে হলো যে তোমার 20 থেকে 24 এর ভিতর, তাই এইখানে দাগ দিলাম। 21 আছে 20 থেকে 24 এর ভিতর, তাহলে 21 এখানে একটা দাগ দিলাম। দেখো দাগগুলো দেখা যায় কিনা দেখো, তাহলে একটু খালি আসে না। দেখো এখন 27 আছে কোন ঘরের ভিতর? 27 আছে হলো যে তোমার 25 থেকে 29 এর ভিতর, এখানে তুমি একটা দাগ দিবা। 28 আছে 25 থেকে 29 এর ভিতর, এখানে দাগ দিবা। তারপর হচ্ছে হলো যে তোমার 33 আছে কোন ঘরের ভিতর? 33 আছে হলো যে তোমার এই যে 30 থেকে 34, তা এইখানে একটা দাগ দিবা। 19 আছে কোন ঘরের ভিতর? এই যে তোমার 19 আছে এই ঘরের ভিতর, এখানে একটা দাগ দিবা। তারপর আছে 33 আছে কোন ঘরের ভিতর? 33 আছে এই ঘরের ভিতর, এই একটা দাগ দিবা। 4টা হইছে। এখন 21 আছে, 21 আছে এইটার ভিতর, এখানে একটা দাগ দিবা। তারপর 22 আছে কোনটার ভিতর? 22 আছে তোমার এইটার ভিতর। এখন এখানে হয়ে গেছে সাইডে, তাহলে তুমি এটা এই আর দাগ দিবা, কোনাকুনি দাগ দিবা, ঠিক আছে? তারপর তোমার 23 আছে কোনটার ভিতর? 23 আছে হচ্ছে যে বা 20 থেকে 24, তার মানে এইখানে তোমার 23, এইখানে দাগ দিবা, ঠিক আছে? এইখানে দাগ দিবা। দেখি কালিটা আসে না কেন, নতুন মার্কার, ঠিক আছে? দেখো 23, এখানে আমি 23 নিলাম, এই যে 23, 23 নিলাম, খেয়াল করো। তারপর আছে কত? 26, 26 নিবা কোনটার ভিতর? এই যে 25 থেকে 29, এখানে হবে 26, ঠিক আছে? এখানে হবে 26, তাহলে তোমার এইখানে তুমি একটা দাগ দিবা। তারপর 23 আছে কোন ঘরের ভিতর? 23 আছে এইটার ভিতর, তুমি আরেকটা দাগ দিবা এখানে। 25 আছে কোনটার ভিতর? দেখো 25, এই যে 25 আছে এইটার ভিতর, তুমি এখানে 5টা হইলে তুমি এটা কোনাকুনি দাগ দিবা। তারপর 25 আছে এইটার ভিতর, আবার 25 এ দাগ দাও। 50 আছে এই ঘরের ভিতর, দিলাম 50। তারপর আছে 23, 23 আছে কোনটার ভিতর? 23 আছে এইটার ভিতর, আবার একটা দাগ দাও। 26 আছে কোন ঘরের ভিতর? 26 আছে এইটার ভিতর, আবার দাও দাগ। 24 আছে কোন ঘরের ভিতর? 24 আছে হলো যে তোমার এই ঘরের ভিতর, এখানে একটা দাগ দাও। তারপর আছে 48, 48 আছে কোনটার ভিতর? 48 আছে এইটার ভিতর। তারপর 36 আছে কোনটার ভিতর? 36 আছে হলো যে এইটার ভিতর। তারপর আছে 37 আছে কোনটার ভিতর? 37 আছে এইটার ভিতর। দেখো এখন আমাদের ঘরটা হলো কিভাবে দেখো, তাহলে আমাদের এইখানে 3টা, তাহলে ট্যালি সংখ্যা হবে কত? এখানে 3 হবে, ঠিক আছে? ট্যালি সংখ্যা হবে 3। এখানে আছে 5 আর 4 কত? 9, এখানে হবে 9, ঠিক আছে? এখানে হবে 9। তারপর এখানে আছে কত? 5 আর 2 কত? 7, এখানে হবে 7। তারপর এখানে আছে কত? 1 1 2 3 4, 4, এখানে হবে 4। তারপর এখানে আছে কত? 2, এখানে হইব 2। এখানে আছে 2, এখানে হইবে 2। এখানে আছে 2, এখানে হইবে 2। এখানে আছে 1, এখানে আছে হবে 1। তাহলে তোমার হয় কত দেখো, তোমার এইটার এইখানে লাস্টে আরেকটা ঘর কাটতে হবে। এইটা হলো যে তোমার মোট নাম্বার দেওয়ার জন্য, দেখো তাহলে আমার এই ঘরটা কাটবো। n সমান দেখো এটা যোগফল কত? এই 2 আর 2 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 9 কত? 18 আর 9 হচ্ছে 27, 27 আর 3 হচ্ছে কত? 30, এখানে হইব তোমার 30। এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টেলি সংখ্যা যখন নিবা তুমি, এখানে ঘরগুলা কাটার পরে যেই ঘরের ভিতরে আছে ওই ঘরে তুমি দাগ টানবা। যখন এই সাইডটা হবে 5 নাম্বার হলে তোমরা কোনাকুনি দাগ দিয়ে দিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার ক নাম্বার অঙ্কের সমাধান। এখন আমি এই যে নিচের যে একটা আছে উপত্যের পরিসর নির্ণয় করো, এটা ছোট একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা করে দিবা, ঠিক আছে? দেখো এইখানে আমি ক নাম্বার অঙ্কের সমাধান অলরেডি দিয়েছি। এখন আমি খ নাম্বার এই যে এই আরেকটা ক আছে, এই অঙ্কের দুইটা কই, মানে এই 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা অঙ্ক দিছি। এই দুইটা অঙ্কের ভিতরে তোমাদের কমন থাকবেই, সেটা বলছি। তাই উপত্য সময়ের পরিসর নির্ণয় করো। তাহলে উপত্য সময়ের পরিসর তো একেবারে সহজ অঙ্ক। তাহলে আমরা কি করব? এখানে দেখো উপত্য সময়ের পরিসর কি লিখবো? সর্বোচ্চ, এখানে লিখতে হবে প্রথমে সর্বোচ্চ সংখ্যা। উপত্য সময়ের প্রথমে কি লিখবো? আমরা পরিসর লিখবো। দেখো পরিসর, পরিসর
প্রথম লিখবো হচ্ছে পরিসর। পরিসরের সূত্র কি একটু আগে লিখছি দেখো, তাহলে হবে কি সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্ব সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা আছে কত? সর্বোচ্চ সংখ্যা এটার ভিতরে আছে বলে যে সর্বোচ্চ সংখ্যা আছে 50। 50, তাহলে তুমি এখানে দিবা কি 50, তারপর হচ্ছে মাইনাস সর্বনিম্ন সংখ্যা আছে কত? 15, তুমি এখানে দিবা 15, তারপর হচ্ছে প্লাস 1। তাহলে এখান থেকে এটা বিয়োগ করা থাকে কি 35। 35 এর সাথে যোগ করবো কত? 35 এর সাথে যোগ এই 1, তাহলে আমাদের হয় কত? 36। এইটাই হচ্ছে তোমার পরিসর। পরিসর মানে কি সর্বোচ্চ সংখ্যা। তাহলে পরিসর এইটাই নাকি? এইটাই হচ্ছে আমাদের পরিসর। হ্যাঁ, উত্তর এইটাই। তা দেখো একটুখানি অঙ্ক, তাহলে তোমার এই হচ্ছে অঙ্ক, পরিসরের মান হচ্ছে 36। তাহলে তোমার কি আছে? এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক, তোমরা এই দুইটা অঙ্ক এইরকম যদি সংখ্যা থাকে, আর যদি খোপেরটা থাকে, খোপেরটা আমি অলরেডি আগের ক্লাসে দিয়েছি, যারা না দেখছো তারা দেখে নিবা। এরকম যদি থাকে তাহলে তোমরা এইরকম ক্লাস করো, পরিসর সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা তোমরা এটা বিয়োগ করবে, এটা হচ্ছে পরিসর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।